আচ্ছা, একটা কথা বলি কি? বলো। বিয়ের তো অনেকদিন পার হয়ে গেল, হুম, 2 বছর প্লাস হয়ে গেল। হুম, দেখো না, ওই যে পাশের বাড়ির আবুল চাচার ছেলের যে বিয়ে দিল না, 6 মাসের মাথায় ওদের সন্তান নিছে। ওদের বাবুটা কিন্তু এখন প্রায় 6 মাস বয়স। তা আমার একটা বাবু নেই না। হ্যাঁ বাবু তো একটা নিতেই হবে। আর দেখো না, আর কিছুদিন আনন্দ করি না, বাবু হলে তো আর এত আনন্দ করতে পারবো না। কিছুদিন যাক, তারপরে বাবু নিয়ে, আর বাবু হলে তো সব ভালোবাসা বাবুকেই দিয়ে দিবা, আমাকে তো কিছুই দিবা না। আরে, তোমার প্রতি কি ভালোবাসা কোনোদিনও কমবে বলো? কোনোদিন আর কমবে না, আমি সেটা জানি। ঠিক আছে, তাহলে কথা বলছো কেন? আমরা দুজন যতই গ্যালজাম করি কিন্তু কাউকে ছাড়া তোমরা 1 মিনিটও থাকতে পারো না, তাই না? হুম। বোকা একটা। এই, হুম। তুমি কি তোমার রাগটা কমাবে না? আরে বাবা, পুরুষ মানুষের একটু রাগ বেশি হয়, সংসার চালাতে গেলে পরে রাগটা একটু হওয়াটাই স্বাভাবিক। হুম, আর সব তুমি, ঠিক আছে। আর সেটা তুমি ম্যানেজ করবে, তুমি তোমার ঘরের বউ। আর যাই হোক, মার্কেটে নিয়ে যাবো না, অনেকদিন হয়েছে তুমি আমাকে কিছু কিনে দাও না। হ্যাঁ, মার্কেটে নিয়ে যাব। সামনে ঈদ যেহেতু, মার্কেটে অবশ্যই নিয়ে যাবো, সমস্যা নেই। ভাবি, আরে আখি, কি হয়েছে? এরকম চিল্লাচ্ছ কেন? তুমি অসময়ে ভাইয়ের সাথে শুয়ে আছো কেন? এমনিতেই। এমনিতে রান্না করতে হবে, চলো। আর ভাইয়া, আপনি দোকানে যান নাই কেন আজকে? দোকানে যান। আরে যাবো তো, তোমার ওর সঙ্গে একটু কথা বললাম। না না ভাইয়া, এখন কোনো কথা নাই, রান্না করতে হবে, দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ভাবি চলো। আরে আশ্চর্য, আমাদের ছোট ভাইয়ের বউটার এটা লাজ সরব কিচ্ছু নেই। যখন তখন ঘরের ভিতর ঢুকে পড়ে, বুঝতে পারেন এরকম মাঝে মধ্যে এরকম চিৎকার করে করে ওঠে, কিছুই ঢুকে না মাথার মধ্যে। ধ্যাৎ। থাক, আমি লাগাই। তুমি কেন লাগাবে? হ্যাঁ, আমি নাই, আমি তো তোমার ঘরের বউ। আর ঘরের বউ থাকতে আমি কখনো কাজ করে? ঘরের বউ ঠিক আছে, কিন্তু ঠিক মতো কি সময় দাও তুমি আমাদের? সময় কিভাবে দিব? তুমি তো সকাল হলে দোকানে চলে যাও, আবার আসো রাত 10টা 11টা, কিভাবে সময় দিব? ঠিক আছে, তাহলে এখন সময়টা বের করে নেই। হুম। আমি বুঝি না, আকিকে আমি এত পরিমাণ ভালোবাসি, তারপরও আকি আমার সামনে এগুলো কি করতেছে? না, ভাবি, এত জোরে চিৎকার দেওয়ার কি আছে বুঝলাম না। না মানে অনেকগুলো মাছ নিয়ে আইছে তো তোমার ভাইয়া, কাটা লাগবে। কাটেন। আমি তো একা একা অত মাছ কাটতে পারবো না। আকি, নিয়ে যাওয়া লাগবে তাই তো? হ্যাঁ। যান, নিয়ে যান, আসার আর সময় পান না। যাও, মাছ কাটো। ভাবিটা কেমন জানি হয়ে গেছে, সময় আর সময় বোঝে না, কোট করে এসে চলে আসে। শোনা, ঠিক আছে, দেখো না, এত সুখ, এত শান্তি তোমার মধ্যে, যেটা বলে বোঝানোর মতো না। আর অনেক যখন তোমার কাছে আসে, তোমার সাথে যখন সামনাসামনি কথা বলে, রোমান্টিক কোনো কিছু করে, আমি সহ্য করতে পারি না। আমার ভিতরটা কেমন যেন জ্বালাপোড়া করে। আমারও তো শোনা, ভাইয়ের কাছে যখন তুমি থাকো আমারও খুব কষ্ট হয়, কিন্তু কেন? আমি কি তোমাকে সুখ দিতে পারি না বলো? হ্যাঁ, তোমার মতো সুখ তোমাকে অনেক কখনোই দেয় নাই। আমি জানি আমার অভাব অনেক কখনোই তোমাকে পূর্ণ করতে পারবে না। আচ্ছা জান, বলো। আমি তোমাকে সুখ দিতে পারি নাই। অবশ্যই তোমার মধ্যে যে কি আছে একমাত্র শুধু আমিই জানি। যাই হোক, তোমাকে একটা কথা বলি, শোন। আমরা তো অনেক দিন হয়ে গেছে এভাবে মেলামেশা করি। তোমার ভাইয়া সারাক্ষণ আমার সাথে রাগারাগি করে, বলে তুমি আমাকে বাচ্চা দাও না, তুমি আমার কাছে আসো না। আসলে আমি কিভাবে বোঝাবো যে তার সুখটা যে আমার সুখ মনে হয় না, আমার সুখ যে তোমার মধ্যে। যাই হোক শোনা, এখন তো রান্নার টাইম হয়ে গেছে, অনেক আর তোমার ভাইয়া তো বাসায় চলে আসবে। এখন চলো আমরা কাজ করি।
পরে আবার চলো শোনো, চলো আসো। দেখ পাগলিটা চুলমুল একবারে এলোমেলো করে দিছে। তোরে নিয়ে যে কি করব। রাখি। আসো, অসময়ে। শাড়ি পরছো তুমি, তাই না? বাহ, অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছে মনটা ভরে একটু আদর করি। এই ছাড়ো তো, সব সময় এরকম ফাজলামো ভালো লাগে না। ছাড়বো কেন, ছাড়বো কেন? তুমি আমার বউ না? আচ্ছা, তুমি তোমাকে ঠিকভাবে সময় দিচ্ছ না কেন? আমি ভালো তোমার লাগে না? বউ, রাতে কোথায় যাও? রাতে সময় নিতে পারো না? এখন রান্না করবো, ছাড়ো থাকো। রাতে কি তুমি আমাকে ঠিকভাবে সময় দাও বলো? চলো এখন চলো প্লিজ। দেখো অনেক, সবসময় এরকম ফাজলামি ভালো লাগে না। মানুষের মন মেজাজ সবসময় একরকম থাকে না। দোকান থেকে আসছো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপরে বউয়ের কাছে আসো, তা নয়, আসেই শুরু করছে। থাকো। কি এমন মেয়ে রে বাবা, এর সঙ্গে কথাই পারা যায় না। যখন একটু সময় চাই তখনই সময় দেয় না। আমি বুঝি না এই মেয়েটার মধ্যে, আর পারতেছি না। রাত্রে যদি একটু গায়ের উপর পাটা তুলে দেয় না, একদম ঝ্যাংটা দিয়ে ফেলে দেয়। তাহলে আমাকে সময়টা দিবে কখন? আমি বুঝি না কিছু। নাকি আমার খুব বড় না, সে তো এগুলো কখনোই করবে না। ঠিক আছে, বিষয়টা আমার মাথায় রাখতে হবে। ব্যাপার ছাগলগুলো এই জায়গায় বাধা রয়েছে, ছাগলগুলো একটু সরায় যে বাড়ির দোপে মানে দিবে, সেই পরিবেশটাও নাই। এরা কোথায় যে যায়, রুমে দুজনের একজনকে দেখলাম না, আখিও নেই মায়াও নাই, এরা কোথায় যে থাকে, মানে বিষয়গুলো আমার কি রকম যে লাগে মনটার ভিতরে। ভাইয়া কি হয়েছে? একা একা কি পেশা পারতেছে? আরে ছাগলগুলো দেখ না, এই জায়গায় বাধা রয়েছে। আমি বলেছি মানে দোকানে গেছিলাম, যা বলছি যে হচ্ছে যাওয়ার সময় বলে গেলাম যে ছাগলগুলো একটু দেখে শুনে গাড়ি দিও, ছাগলগুলো এই জায়গায় বাধা রয়েছে। বিষয়টা হচ্ছে কেন কি, এগুলো তো খেয়াল করতে হবে, দুইজনের একজনও বাড়িতে নাই। ছাগলের খেয়ালে কি আছে? মানে কি? ও বাবের কিন্তু মতে কথা আমি বুঝতেছি না। কেন, কি হয়েছে? আখিরও মতে কথা বুঝতেছি না। এই দুজন খুব ক্লোজ ভাবে মেলামেশা করতেছে, আমার চোখে পড়ে কিন্তু এগুলো। আরে ওরা বাড়ির মধ্যে থাকে, ওরা তো দুজন গল্প করবে। আরে ভাই সেটা তো আমিও বুঝি, কিন্তু এই ক্লোজ সেই ক্লোজ না। কেমন যেন আমার মাথায় মানে আসে না। ক্লোজের মধ্যে তো একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? আচ্ছা তুমি একটা কথা বলো তো। আচ্ছা একটা কথা বলতো, মানে বিষয়টা তুই কি বোঝাইতে চাচ্ছ আমাকে? বিষয়টা আমি যেটাই বোঝাই, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি প্রশ্নের অ্যান্সারটা দাও। আচ্ছা, ভাবি কি তোমাকে ঠিকভাবে সময় দেয়? সত্য কথা কিন্তু বলবা, মিথ্যা কথা বলবা না। সত্য কথা বলতে গেলে আসলে বিয়ের পর থেকে আমি অনেক বাচ্চা নেওয়ার চেষ্টা করেছি, আর ভাবি আমাকে এই কথা সেই কথা বলে এড়িয়ে চলে। ঠিক মতো আমাকে, তুই ছোট ভাই বলতে লজ্জা হয়, আমাকে ঠিক মতো সময়ও দিতে চায় না। আমি আসলে কিছু ওইগুলো বলেন যাতে মানুষের শরীর খারাপ হতেই পারে, ভালো না নাও পারে। না না ভাইয়া, শরীর খারাপ না, এটা বাহানা। সেম কেস কিন্তু আমারও। আখি ঠিকভাবে আমাকে সময় দেয় না, এই জন্য আমার ডাউট হয়েছে। তাহলে কি ওদের কি কারোর সাথে সম্পর্ক আছে? কারোর সাথে না, কারোর সাথে না ভাইয়া। আসলে বুঝি না, আমার মনে হয় কি ভাবির সঙ্গে মনে হয় সম্পর্ক আছে, অন্য পরপুরুষের সাথে কোনো সম্পর্ক নাই। আরে পাগল, তোর ভাবি তো একটা মেয়ে মানুষ, আখিও একটা মেয়ে মানুষ। আরে ভাই আমিও তো জানি মেয়ে মানুষ, কিন্তু তুমি কি জানো না লেসবিয়ান বলতে কথা আছে? তার মানে কি তুই বোঝাতে চাচ্ছিস তোর ভাবি কি লেসবিয়ান? আমার ফুল সন্দেহ হয়। তুমি একটু বিষয়টা জাস্টিফাই করে দেখো। যাচ্ছি ভাই না, আসলে ওরা কোথায় গেছে, কি করছে, আজ এখন এই মুহূর্তে আমরা ধরবো। চল চলো খুঁজি, এদিকে আসো। সোনারে, অনেক দিন হয়েছে এসব নাটক আর আমার সহ্য হচ্ছে না। আমারও না, বোঝো নাই? কারণ একই বাড়ির মধ্যে তুমি অনেকের সাথে থাকবে, আমি তোমার ভাইয়ের সাথে থাকবো, গোপনে গোপনে তোমার সঙ্গে দেখা করা লাগবে, গোপনে গোপনে তোমার সাথে আমার সবকিছু করা লাগবে। এভাবে আর না, এভাবে আমি আর চলতে পারবো না। শোনা, যেহেতু আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমিও আমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এই ভালোবাসা, দুজনের মধ্যে এত ভালোবাসা, এই ভালোবাসা থাকা আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। শুধু তুমি ছাড়া আমি কাউকে এই ভালোবাসা দিতে পারবো না। শোনা, শোনো, আজকে তো অনেকও বাসায় নাই, তোমার ভাইয়াও বাসায় নেই। এই সুযোগটাই গহনা গাছে যা ছিল আমি সবকিছু নিয়ে আইছি। আজকে এই মুহূর্তে আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাব। এই নাটক আর আমার দেখার প্রয়োজন নাই, বুঝে নাই? কারণ তোমার ভাইয়ার সঙ্গে তো আমি
সময় দিই না, এর কারণে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে। আর আমি দেখছি অনেকে তোমাকে অনেক মারধর করে। আর না, এই মুহূর্তে আমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে ফেলি। দাঁড়াও, কই যাচ্ছ? হ্যাঁ, কই যাচ্ছ? কি ব্যাপার কি ব্যাপার? আরে তুমি আমাকে মারছো কেন? মারছি মারা মারবে না তো আপনাকে আদর করবে, তাই না? পালাচ্ছেন, পালানোর পরিকল্পনা করতেছেন। ছি, আর ভাবতেও অবাক লাগতেছে আপনি আমার ভাবি। আমার ঘৃণা করছে তোর সাথে আমি আজ 2টা বছর সংসার করছি। আরে ঘৃণা তো আমার মনে হচ্ছে। আস্তে কথা বলেন, একদম আস্তে কথা বলেন। অনেক- আরে তুই কি করে এতটা খারাপ হতে পারিস? কি করে এতটা খারাপ হতে পারিস? এই বেশ কথা বলবি না। এই আমি তোমাদের সংসার করব না, আমিও করব না, বাট আকিও করবে না, ঠিক আছে? কি তুমি সংসার করবে না? না এদিক টাকার কথা বলো, সংসার করবে না তুমি? না করবো না, কারণ আমি ভাবিকে ভালোবাসি। ভাই আমি কিন্তু ওকে ডিভোর্স দিয়ে দেবো। অবশ্যই। ও সংসার করবে না, ভালো কথা, ও চলে যাক। শোন, এদের নাটক অনেক দেখেছি, আজ 2টা বছর দেখছি। তুই যে কথাগুলি বলছিস সব কথাগুলো আমার সাথে মিলে গেছে। যেটা তোর সঙ্গে যা করেছে আকি, আমার সঙ্গে মায়া ঠিক একই কাজ করেছে। হ্যাঁ, একই কাজ কেন করছি? কারণ তোমাদের কাছে আমাদের মনের খায়েশ মেটে না, তোমাদের কাছে আমাদের ভালোবাসা তৃপ্তি পায় না। এই লজ্জা করে না তোর তোর এই কথা বলতে? আর তুই একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের প্রতি লালসা দেখাস, লজ্জা করা উচিত। না, আমার লজ্জা একটুকু করে না, কারণ আমরা দুজন লেসবিয়ান, এই জন্য আমাদের লজ্জা করে না। এই তুই লেসবিয়ান কি একটা মেয়ে সেটা আমি তো অন্তত ভালো করে জানি। ভাইয়া এদের নাটক বাদ দাও, ওরা থাকবে না, ভালো কথা, দুজন চলে যাক, দেখ কি করবে না করবে তাদের বিষয়। আমাদের দুই ভাইকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েন, যান। অবশ্যই। কারণ আপনাদের মতো মেয়ের সাথে সংসার করবো না, জান। আচ্ছা চিন্তা করছো ভাইয়া, এটা শোন। কতটা নিচ, কতটা জঘন্য। এদের মতো মেয়ের সঙ্গে যে সংসার করেছি তা ভাবতে লজ্জা করে। আর সমাজ জানলে আমাদের কি বলবে, মানুষ জানলে আমাদের কি বলবে? আমরা ইসলাম ধর্মের মানুষ, এটুকু অন্তত আমাদের মানা উচিত। আর ওদের কিন্তু সেই মনুষ্যত্বটুকু হারিয়ে ফেলেছে ওরা। ভাই আমি তোমাকে বলে রাখতেছি, যদি ফের ওরা ফিরে আসে, আমার পা ধরে যদি কান্না করে, তবুও কিন্তু আমি গ্রহণ করবো না। আচ্ছা ঠিক আছে, চল ভাই বাড়িতে যাই, আর ওদের ফ্যামিলিকে ফোন দিয়ে জানিয়ে দিই।